রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াত দিয়ে বাইরে থেকে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন, কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কত শাহবা লাউনু, আপনার চেহারার রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনার মারছে, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? ওয়াখলাউ লাকাত সিয়াবু, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে আপনাকে। নবীজি বললেন, লা তাবকি ফি ফাতিমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে। উকবা ইবনে আবি মুআইত এক পাপিষ্ঠ আসছে, আসার পর দেখেন কি করছে নামাজরত অবস্থায়। লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীজির গলার মধ্যে এইভাবে দুই দিক থেকে একটা কাপড় পেঁচাইছে। এই যে এই পাশে এক তোরা, এই পাশে আরেক তোরা, দেখেন নবী নামাজ। ফাখানাকা বিহি খানকান শাদীদা, ফাঁসি দিয়ে নবীকে হত্যা করার জন্য দুই পাশ থেকে টানছে, জোরে টানছে, নবীকে মেরে ফেলবে, ফাঁস লাগিয়ে হত্যা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর ফাখাযা বিমানকিবিহি, উকবা ইবনে আবি মুআইতের এইভাবে ঘাটটা ধরছে, ধরার পর একটা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, বলেন আমার রব কে? আল্লাহ। এই কারণে মানুষটাকে হত্যা করবে তোমরা? কর্মগত আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাতের পরেও দাওয়াতের কাজ গতি কমায় দেন নাই, গতি আরো বাড়ায় দিয়েছে। সহিহ বুখারী 240 নম্বর হাদিস, কাবা চত্বরে নামাজ পড়তেছে নবীজি, পাশে আবু জাহেল আর ওই কাফেররা বসে। যারা হজ উমরায় যান শুধু গিয়ে ঘুরবেন না, একটু মানে ভাববেন যে আমাদের নবীজি নামাজ পড়ছে, কাফেররা পাশে বসে হাসছে, এগুলা কল্পনা আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছে, পাশে কাফেররা বসে। হঠাৎ তাদের মধ্যে একজন বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা, কে পারবা তোমাদের মধ্যে, কে পারবা অমুক এলাকায় জামাত যাওয়ার পর উটের নারী বুড়ি পায়খানা আনবার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাঁধের উপর এই উটের নারী বুড়ি পায়খানা রেখে দিবা। ওই যে যেটা নবীজির গলা চাপ দিয়েছিল না, ওইটাই দাঁড়াইছে। পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুআইত দাঁড়ায় বলে, আমি পারবো। উটের নারী বুড়ি পায়খানা, আর তারিখ ইবনে হিশামে আসছে প্রস্রাবও নিয়ে আসছে, রক্ত নিয়ে আসছে, দাঁড়ায় আছে এসে অপেক্ষা আছে নবীজি কখন সিজদায় যাবে। আর ওই কাফেররা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছে, কাছে আসতে দেয় না, আসলেই হামলা, আসলে কি বলেন হামলা। এজন্য একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার না করা, কোন জালেমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। কি বললাম না? জালেমের বিচার না করা মাজলুমের প্রতি কি অবিচার, অবিচার। এই কথা মনে রাখবেন, মনে রাখলে তো ভালোই। আমি তো প্যান্ডেলিটি সেই কঞ্জি পরে বাইরে গিয়ে আবার সেই ঘুরে ফিরা তাক কি ঠিক। বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে এসে তারা আমার শরীরের জন্য পানি লাগানো, কিছু ঘটনা কি? আপনি এই জায়গায় দাঁড়াইছেন কেন? ভাই বাইরে বৃষ্টি, তো এখানে কি? ও ঝর্ণার পানি। এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য বারবার ঝর্ণার নিচে। ভাগ্য পরিবর্তন করার সুযোগ মুসলমান বারবার পাইয়াও খালি হাত ছাড়া করে। এবার যে সুযোগ মুসলমানের হাতে আসছে, আগামী 50 বছর আসবে কিনা আল্লাহ জানে। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করলেই বিপদে পড়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান আগামীতে। আর এই টেনশন করেন না, যে নিয়ত করেন না হুজুর আবার নারী বসাবো, বসাবো নারী। নবীজি বলেছেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য শুনেন, আমি বলি আপনাদের কাউকে হিট করছি না, আপনাদের কারো যদি নিয়ত থাকে হুজুর আগামীতেও কোনো নারীকে বসাবো, একটা পোস্টার বানাবেন যে আগামীতেও নারী নেতৃত্ব চাই, কেননা আমরা সারা জীবন হতভাগা থাকতে চাই। না আপনি সমস্যা নাই তো, আপনি এটা লেখলে কোনো হুজুর আপনার কিছু বলবে না। না আপনি নিজেই হতভাগা থাকতেছেন তো হুজুর আপনার কি করবে? নবীজি বলছেন কি, ওই জাতি সফল হবে না যে জাতি কোন নারীকে তাদের নেতৃত্বে বসায়। আপনি তো চাইতেছেন যে আবার বসুক, আমি কিন্তু বলছি না আপনি বসাবেন, আপনি বসান, সুন্দর করে নিচে লিখবেন আমি আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই। এটা লিখবেন, নিচে লিখবেন আল হাদিস। কি লিখবেন?
কারণ আমার নবী বলছে আপনি জীবনে সফল হইবেন না, তো আপনি তো চান না হইতে, তো লিখে রেখেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ যোগ্য পুরুষ শাসক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হাসতেছে হাসতেছে, পাশে বৈশা আবু জাহেলেরা অপেক্ষা আছে, আর আমাদের নবীর উপর হামলা চালাবে। কি দিয়ে? পায়খানা, প্রস্রাব ইত্যাদি দিয়ে হামলা চালাবে। নবীজি সিজদায় গেছে, উকবা ইবনে আবি মুআইত সত্যি সত্যি এই জায়গায় ওঠেন নারী বুড়ি পায়খানা গুলা রেখে দিয়েছে। সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, ওই যে নাপাক গুলা চারদিকে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, আয়েশা এগুলা সরাইছে, পরে মাথা উঠাইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কর্মগত আঘাত দিছে কাফের। একদিন দাওয়াত দিয়ে বাইরে থেকে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছে। নবীজি বললেন কান্না করো কেন মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা কদ শাহবা লাউনু, আপনার চেহারা রংটা বিবর্ণ হয়ে গেছে। আব্বা কাফেররা আপনার মারছে, তাই না? চেহারা ওই যে রক্ত রক্ত ভাব, এরকম কেন? ওখলাউ লাকাত সিয়াবু, আব্বা আপনার জামাটা ছিঁড়ে গেছে, ওরা টানাটানি করছে। নবীজি বললেন লা তাবকি ফি ফাতিমা, ফাতেমা তুমি ক্রন্দন করো না। ইন্নাল্লাহা ক্বাদ বা'সা বাকি বিআমরি, আল্লাহ তোমার বাবাকে এমন এক দিন দিয়ে প্রেরণ করেছেন, লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহু আল্লাহু ফি, পৃথিবীর বুকে এমন কোন কাঁচা ইট, পাকা ইট, তৃণলতার ঘর বাকি থাকবে না তোমার বাবার এই কষ্টের কারণে। এই দিন প্রতিটা ঘরে ঘরে আল্লাহ বলছে। মুসলমান ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলছে, আমাদের নবীর এই দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব আমার আপনার। এই জন্য আমি আপনার প্রত্যেকটা পদক্ষেপ সামনে বাড়াতে হবে যে আমি শরিয়ার আলোকে সামনে চলতেছি কিনা। আমার আপনার প্রত্যেকটা পা সামনে চলবে শরিয়ার গণ্ডিতে। শরীয়তের গণ্ডিতে যদি না চলে, আপনি যদি এখনো কোনো কুফরের পিছনে ঘুরেন, তাহলে বলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই দিন আমার আপনার দ্বারা যেন মাসলুম না হয়। আল্লাহ আমাকে আপনাকে যেন আল্লাহর দ্বীনের জন্য খাঁটি ভাবে, ঘনিষ্ঠ ভাবে যেন আল্লাহ কবুল করেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। বাইকুদিন বাইকুদিন قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইসমাঈল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাঈল নবী থেকে আল্লাহ বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশা, বনু কিনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম, কুরাইশ থেকে আল্লাহ বনু হাশিম গোত্র নির্বাচন করেছেন। নবীজি বলেন ওয়াসতাফানি মিন বানি হাশিম, আল্লাহ আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। এই হলো বংশ। নবীজির নাম অনেকগুলা নাম আছে, এর মধ্যে বিখ্যাত নাম আছে 5টা। কয়টা? সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء، নবীজি বলেন আমার 5টি নাম আছে। 1 নম্বর আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি, মাহি মানে যে মুছে দেয়, আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়া আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে। 5 নম্বর ওয়া আনাল আকিব, আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সর্বশেষ আগমনকারী নবী। এইখানে একটা আকীদার কথা আছে, খতমে নবুয়ত আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। কেউ যদি সম্ভাবনা আছে বলে সন্দেহ করে, সে কাফের, তার অনুসারী কাফের।
কোন মুসলমান মুনাফিক রূপী শয়তান যদি তাদের অনুসরণ করে তারাও কাফের। এটা আসলেই ঠিক, রেডিমেড ঠিক না। বুঝছেন না? এরকম মনে করেন সুশীলগিরি সাজতে গিয়ে তাদেরকে যদি সমর্থন করে বাস কাফের। সুশীলতার কোনো সুযোগ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো সুশীলতার সুযোগ নেই। নবীজি বলেন আনাল আখির, আমি সর্বশেষ আগমনকারী। নবীজির পরে আর কোন নবী হবে না, নবীর পরে আর কোন নবী নাই। আসবে না বললেন, বলেন হবে না। আপনি বলছেন, বলেন 3 বার হবে না। আমার বলেন হবে না, আমার বলেন হবে না। আসবে না বললেন, বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছে, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে কিয়ামতের আগে আসবেন। তবে তিনি কিন্তু আগেই নবী হয়েছে, বলেন নতুন করে নবী হবেন না। কেন না? আমাদের নবীর পরে নবী নাই, হবে না, নতুন করে হওয়ার সম্ভাবনাও নাই। সুতরাং ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি আবার দুনিয়াতে যদি আসেন নতুন করে নবী হবে এমনটা নয়, তিনি আগে থেকেই নবী। কি বুঝে আসছে? এজন্য আসবে না বললেন না, বলবেন হবে না। বুঝে আসছে? কি বলবেন? নবী হবে না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিল দুনিয়াতে আসলেন, মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল, খুব মন দিয়ে শুনুন। তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস। এই হাদিসে আছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। একবারে ছোট না, তুলনামূলক একটু। মাথার চুলগুলো কেমন ছিল? হাদিসের একটা কিতাব আছে জাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শাহরির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল ঘন, তিনি ঘন চুলের অধিকারী ছিলেন। এখন এই ঘন চুলগুলা কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? এই বর্ণনাটি আমরা সহিহ বুখারী থেকে জেনে নিই। 3547 নম্বর হাদিস বুখারী। এই হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القتت ولا بالسبط। নবীজির চুলগুলা একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? কে কয় মিডিয়াম? আমি কি কইছি মিডিয়াম? আমি বলছি না, আমি নিজের থেকে কিচ্ছু বলি না, আপনাদের দোয়া। আমি যা বলবো হয়তো আল্লাহ বলছে, না নবী বলছে, আমি কিচ্ছু মাথা দোয়া করতে থাকবো। কারণ আমরা নিজেরা কিছু বলবো না যে মধ্যম, আমি বলছি মধ্যম, হাদিস বলবে কেমন। এই জন্য তো আমার নবীরে আপনি আন্দাজি বললে হবে না, আমার নবীরে প্রমাণ সহকারে বলতে হবে। আপনি যদি বলেন মধ্যম, মধ্যম না, আপনি মধ্যম বললে তো তাহলে কেমন ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم رجلا وفي رواية كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আল্লাহ নবীর চুলগুলা একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না, তাহলে কেমন? আবু হুরায়রা বলেন মধ্যম বলতে নবীর চুলগুলা ছিল এমন হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই নবীর চুলগুলা যেন হালকা ঢেউ খেলে। বেশি না, আম্বু চুল বেশি ঢেউ খেলে, যদি বাতাসে দ্বারা ফাটায় ফেলবে। নবীজির চুল কেমন? যে আপনার বাতাস ছাড়াই যেন হালকা ঢেউ খেলানো, যে অসাধারণ
শৈল্পিক সৌন্দর্য মাথায় আল্লাহ স্থাপন করে দিয়েছে। ইন ফারাকাত আকিবাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলগুলো যদি অনায়াসে সিঁথি আসতো তাহলে নবী সিঁথি কাটতেন, অন্যথায় সিঁথি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস, আর 5978 হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, ওই অনুযায়ী হলো 5978। পকেটে একটা চলমান উস্তাদ আছে না, ওইটা অনুযায়ী 5978, যদিও এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, আপনাদের পকেটের। আমি যেটা বললাম 2344 পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের একটা বোনাস বলে দিলাম। এই হাদিসের মধ্যে আছে قد شمط مقدم رأسه ولحيته, নবীজির সামনের কিছু চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়েছে। কানা ইদা তাহানা লাম ইয়াতাবায়্যান, নবী যদি চুলের মধ্যে তেল লাগাইতেন তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইতো না, তেল লাগাইলে দেখা যায়। ওয়া কানা ইদা শাইতা রাসুহু তাবায়্যানা, আর যদি চুলের মধ্যে তেল দেওয়া না থাকতো, অগোছালো থাকতো, এলোমেলো থাকতো, তাহলে ওই চুলের সাদা অংশগুলা দেখা যাইতো, বেশি না হালকা। এখন এখানে একটা কথা, এলোমেলো চুল মানে আমার আপনার এলো মানে অসুন্দর। আমার আপনার চুল এলোমেলো থাকলে আরেকজন বলবে এই চুল আসরাও না। আমার নবী তেল দেওয়া চুল এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, অগোছালো আরেক সুন্দর। আমার আপনার মানে যে যদি একটু অন্যরকম রাখি অসুন্দর, নবী যেভাবে রাখবে সেভাবে সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। এখন চুলগুলা কতটুকু লম্বা ছিল বলেন আমার সাথে? ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা। বলেন কানের লতি পর্যন্ত অথবা অর্ধকান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা বলে। দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলে। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলে। তাহলে লতি পর্যন্ত ওফরা, এই মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত জুম্মা। তিনটার বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা, ওফরার আলোচনা 5963 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। বারবার বলছি এটাই আন্তর্জাতিক ভাবে ফলো করে। কোনটা? মাদ্রাসা যেটা 2338, আর ওই যে ওইটা 5963, এটা হলো আপনারা যেগুলো দেখেন। এই হাদিস আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কানের লতি বা অর্ধ কান পর্যন্ত লম্বা ছিল। এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। দুই নাম্বার লিম্মা। লিম্মা কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن قتادة رضي الله تعالى عنه قال سألت أنس بن مالك رضي الله تعالى عنه عن شعر رسول الله صلى الله عليه وسلم, আমি সাহাবী হযরত আনাসকে আল্লাহর নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, আল্লাহর নবীর চুলগুলা কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতিকাইন, আল্লাহর নবীর চুল দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এটাকে কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস, তিনি বলেন কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, আল্লাহর নবীর চুল কখনো কখনো দুই কাঁধ
পর্যন্ত লম্বা হতো, এটাকে বলা হয় জুম্মা। মাঝে মাঝে 2 কাঁধ পর্যন্ত লম্বা, এটা জুম্মা। মাঝে মাঝে 2 কাঁধ আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে লিম্মা। আর মাঝে মাঝে 2 কানের লতি পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় অফরা। আওয়াজ আরো কমায় দেন, একটু কমান। আপনি দেখেন না মাইক খালি সামনে নেই, ওই যে আওয়াজ বাড়ান। আমি আর কত বলবো, পৃথিবীর একমাত্র হুজুর যার আলোচনা খালি মাইক কমান, বাড়ান কেন? আওয়াজ বাড়ানোর মধ্যে কোনো ফায়দা নেই, সত্যি বলছি, ক্ষতি মানুষের। ওয়াজ দরকার, ওয়াজ দরকার। আমরা শুধু প্রদর্শনের যুগে আছি, ওগুলা থেকে বের হওয়া উচিত। ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই 3টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। আমাদের সুযোগ থাকলে ইনশাআল্লাহ আমরা এই 3টা সুন্নাহের যে কোনো একটা আমরা পালন করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে শীতকালে আপনারা চাইলে কিন্তু আমলগুলো করতে পারেন। এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের বর্ণনা। এবার চলে আসি চেহারা মোবারক। নবীজির চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন। আগে অনুবাদটা করি, দেখেন কি বলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। ওয়া আহসানাহুম খালকা ওয়া খুলুকা। নবীর চরিত্রটা ছিল সবচেয়ে সেরা, নবীজির গঠনটাও ছিল সবচেয়ে সেরা। আমি এখন আপনারা খালি বলবেন সবচেয়ে সেরা। চেহারা মুবারক সবচেয়ে সেরা, চরিত্র সবচেয়ে সেরা, গঠন সবচেয়ে সেরা, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গঠনের অধিকারী। নিখুঁত, বলেন কি? নিখুঁত। লাইসা বিত-তাবিলিল বাহিনি ওয়ালা বিল কাসীর। একেবারে লম্বা না, আমরা বলি এত লম্বা কেন, আবার একেবারে খাটো না, আর তুই এত খাটো কেন, তাহলে কেমন? নিখুঁত হলে যেমন, ঠিক আমার হাবিব ছিলেন তেমন। কোনো খুঁত ধরতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সবচেয়ে বেশি যেন আমাদের অন্তরে থাকে, এমন আশিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। বাৎসরিক, সাপ্তাহিক, বেদাতিমূলক কোন কর্মকাণ্ড থেকে আল্লাহ হেফাজত করে সার্বক্ষণিক নবীর আশিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। কথা কি বুঝে আসতেছে সবার? তাহলে চেহারা মুবারক গেল। চেহারা মুবারকের ব্যাপারে আরেকটা বর্ণনা শুনি। তিরমিজির 3638 নম্বর হাদিস। লা বিল মুকাল্সাম, একেবারে গোল ছিল না চেহারাটা। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াদ, বরং গোলের দিকে ভাব ছিল, গোল ছিল না একেবারে। তো বলবেন তাহলে কি লম্বা? না না না, লম্বাও না। আরে তাহলে কেমন? যেমন হইলে সুন্দর হবে তেমন। আমরা চেহারা যদি গোল হয়, আর বেশি গোল, যদি লম্বা হয় বেশি লম্বা, তাহলে কেমন? যেমন চেহারা হইলে আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আল্লাহ এমন সুন্দর ভাবে। একজনে প্রশ্ন করছে নবীর এক সাহাবীকে, সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিসের আরেক অংশ। আকানা ওয়াজহুহু মিসলাস সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল এরকম? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, সূর্য আর চাঁদের মতো সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। আমরা ছোটবেলা থেকে একটা গজল শুনি, চাঁদের চেয়ে সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গজল আছে সুন্দর, তো হাদিস কি বলে দেখি। সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে আল্লাহ রাসূলের দিকে আমি তাকাইলাম, জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, জোছনা রাতে আল্লাহ নবীকে যখন দেখলাম, একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। দেখেন, নবী চাঁদ, নবী চাঁদ, নবী চাঁদ, দেখতেছেন
নবী চাঁদ। সাহাবী বুঝাইতে চায়, আমি কিন্তু নিজের থেকে বলি নাই, সাহাবী বুঝাইতে চায়, বারবার দেখছি নবী চাঁদ, দেখতে লাগলাম, আমি এই সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। নবীজিরে দেখতেছে, চাঁদ দেখতেছে, তিনি বলেন আমি বারবার দেখি সিদ্ধান্তে বসলাম, আহসান, হাসান বলেন, বুঝা আহসান, চাঁদের চেয়ে অনেক বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো চেহারা মুবারক। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের আরেকটা অংশে আছে, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল্লুল কমার, তার চেহারা মুবারকটা এমন, আমাদের মাঝে যখন তিনি থাকতেন, আকাশের পূর্ণিমা চাঁদটা যেমন পৃথিবীর জন্য সবচেয়ে সুন্দর হতো, ঠিক নবী আমাদের মাঝে যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে। সুবহানাল্লাহ। এখান থেকে আবার অন্য টন্য আকীদায় যায় না, মত বললেই হয়ে যায় না, বলবে না বা হুজুরে নূরানি চেহারা, মাশাআল্লাহ, কি বলছি মানে কি উনি নূরের তৈরি, এমনি বললাম আর কি উনি নূরানি চেহারা। তো নূরানি চেহারা বললে কিন্তু আপনার নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। তো নাউজুবিল্লাহ, আল্লাহ কি কি বলছে, আসমান জমিনের কে? বলেন আসমান জমিনের নূর কে? আল্লাহ। তো নূর বললেই যদি নূরের তৈরি হয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এখন আল্লাহ কি কি বলবেন? আল্লাহ তো আসমান জমিনের নূর। আল্লাহ কি আসমান জমিনের? বিশাল আলোচনা আছে আমার নূর। আমি কিন্তু আপনার কাউরে হিট করছি না, কিন্তু নূর বললেই যদি নূরের তৈরি হয়, এই এর সমক্ষে অসংখ্য দলিল দিছি আমি, যেখানে অসংখ্য জিনিসকে নূর বলা হয়েছে কিন্তু নূরের না। কিয়ামতের ময়দানে আমাদেরকেও মুনাফিকরা বলবে, ঈমানদার যারা তাদেরকে বলবে, একটু থামো থামো তোমরা, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে নূর নিব। ঈমানদারদেরকে বলবে, তাই ঈমানদাররা নূরের, তো নূর নিবে কোত্থেকে? যাও, আমি ওই আকীদায় যাচ্ছি না, ওই আলোচনায় যাচ্ছি না, ওটা আলোচনা আছে মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, বাস এজন্যই তিনি সবচেয়ে সম্মানিত। আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ, বাস এর চেয়ে বেশি আপনি আর কি বলবেন? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ কেন? মাটির বলেই তিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ। ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? আদম শ্রেষ্ঠ, বলেন। ফেরেশতা কিসের তৈরি?